এদিকে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার প্রত্যয় জানিয়েছেন দলের মনোনীত রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, রাজনৈতিক কোনো চাপের কাছে কখনোই নতি স্বীকার করেননি খালেদা জিয়া। আপসহীন নেত্রীর জন্মবার্ষিকী উপলক্ষে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সকালে দোয়া অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। মাহিলা ইসলামের রিপোর্ট। ১৯৪৫ সালের ১৫ই আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করেন প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দেখতে পুতুলের মতো হলেও সংগ্রাম আর ত্যাগে ভরপুর ছিল তার রাজনৈতিক জীবন। মৃত্যুর পর এবারই প্রথম জন্মবার্ষিকী পালন করছে বিএনপি। নেত্রীর ৮২তম জন্মদিন উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজন করা হয় দোয়া মাহফিলের। এতে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় দলটির নেতারা বলেন, বেগম খালেদা জিয়ার দৃঢ়তা, আপোষহীনতা ও গণতান্ত্রিক চেতনা ধারণ করেই এগিয়ে যাবে বিএনপি। তার জীবদ্দশায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখনই এই হরণের মুখে দেশের সামগ্রিক অধিকার হরণ হয়েছে, তখনই তিনি রুখে দাঁড়িয়েছেন। আজকের সঙ্গে ব্যতিক্রমে যে অতীতে কিন্তু সেই অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকতেন, আজকে তিনি আমাদের সঙ্গে নেই। তিনি আপন করে সকলের অপরাধ ক্ষমা করেছেন। ৪৫ বছর ধরে কোটি মানুষের আস্থায় পাইপের বস আরএফএল পাইপ। দোয়া মাহফিলে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়নের মধ্য দিয়ে দেশ এগিয়ে নেবে। আজকে দল ক্ষমতায় আসছে, জীবন সব সহজ হয়ে গেছে, এটা মনে করার কোনো কারণ নাই। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব যে কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নিয়েছেন, যেটা এগিয়ে যাচ্ছেন, আমরা সবাই মিলে সেটাকে যদি বাস্তবায়ন করতে পারি, তাহলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবন সার্থক হবে। এ সময় রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপিকে গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে গড়ে তোলার অন্যতম কারিগর বেগম খালেদা জিয়া। আজকে বিএনপি যা একটা গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক দল, এবং যে দীর্ঘ সংগ্রাম লড়াই করে বিএনপি একটা সত্যিকারের একটা রাজনৈতিক দলে পরিণত হয়েছে, তার মূল কারিগর কিন্তু এই দেশের বেগম খালেদা জিয়া। আমরা সবাই এই শপথ নেব যে বিএনপিকে আমরা সত্যিকার অর্থেই এমন একটা গণতান্ত্রিক দলে পরিণত করতে চাই, যে সত্যিকার অর্থেই বাংলাদেশকে নেতৃত্ব দিতে সক্ষম হবে। বেগম খালেদা জিয়ার আপোষহীন রাজনীতির আদর্শ ধারণ করে দেশ গঠনের ভূমিকা রাখতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান এই নেতা। তাকে বাস্তবায়িত করার জন্য। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা।